তিরমিজির বর্ণনা 3446 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা, সাহাবীর নাম। আর হযরত আলী থেকে যে তাবী বর্ণনা করছে তার নামও আলী। ইন্টারেস্টিং ব্যাপার, তাবীর নাম আলী, আবার যার থেকে বর্ণনা সাহাবী আলী। কি সুন্দর বিষয়। তো ছাত্র আলী উস্তাদ আলীর কাছে গেছে, যাওয়ার পর উতিয়া বিদাব্বা, উস্তাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা বাহন আনা হলো। বাহন আনার পর ফাওয়াদা রিজলাইহি ফির রিকাব, আলী রাদিয়াল্লাহু তাআলা তার দুই পা বাহনের পাদানিতে রাখলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তার দুই পা বাহনের পাদানিতে। তো ওই যুগের বাহন, এই যুগের আমাদের বাস। আমরা বাসের গেটে ঢুকেই আপনার ওই দরজায় পাটা রাখলাম। রাখার পর হযরত আলী পড়লেন, বলেন আমার সাথে, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। কয়বার বিসমিল্লাহ? তাহলে ওই যুগের বাহনে হযরত আলী পাদানিতে পা রেখে কয়বার বিসমিল্লাহ পড়লেন? আমরা বাসের দরজায় পা রেখে পড়বো বিসমিল্লাহ 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 তিনবার। ফালাম্মাস্তাওয়া আলা যহরিহা, হযরত আলী যখন বাহনের পিঠে বসলেন সোজা হয়ে, আমরা যখন বাসের সিটে বসবো, হযরত আলী তখন পড়লেন আলহামদুলিল্লাহ। কি বললেন? তাহলে আমরা সিটে বসে কি পড়বো? এরপর হযরত আলী পড়লেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা মাশাআল্লাহ আমরা বিশেষ করে ওলামায়ে কেরাম, ছাত্র এখানে যারা সবাই তো পারি, আমি আশাবাদী অন্য যারা আপনারা শিখেননি দোয়াটা শিখে নেবেন। তাহলে পাদানিতে পা রেখে কয়বার বিসমিল্লাহ, সিটে বসে আলহামদুলিল্লাহ। এরপর কি পড়বো? দোয়া। দোয়া পড়ার পর পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে দোয়া পড়ার পর আবার তিনবার কি পড়বো আমরা? এরপর তিনবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে পরীক্ষা হয়ে যাক। বাসের দরজায় পা রাখলাম, সিটে বসলাম, এরপর আলহামদুলিল্লাহ কয়বার? এরপর আল্লাহু আকবার কয়বার? এরপর সুবহানাকা ইন্নী ক্বাদ যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমি আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি। আমি নিজের উপর জুলুম করেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন। আপনি ছাড়া মাফ করার কেউ নাই। এই বাংলা কেন বললাম? সাধারণ ভাই যারা আছেন আপনারা আরবিটা মুখস্থ না করা পর্যন্ত এই বাংলাটা পড়বেন। আরবিটা হলো সুবহানাকা ইন্নী ক্বাদ যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো একটা বিষয়। তাহলে আমরা কি পড়লাম? বিসমিল্লাহ তিনবার, সিটে বসলাম আলহামদুলিল্লাহ, দোয়া পড়লাম আলহামদুলিল্লাহ তিনবার, আল্লাহু আকবার তিনবার, এরপরে সুবহানাকা ইন্নী ক্বাদ যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা পড়লাম। এটা পড়ার পর এবার একটা হাসি দেন, সবাই দেন, হাসি দেন। এটা হাসি দিবেন, হ্যাঁ হাসি দিবেন, কিন্তু দোয়াটা পড়া এটা হাসি দিবেন। হযরত আলী একটা হাসি দিছে। ছাত্র আলী জিজ্ঞাসা করলেন, আপনি হাসি দিলেন কেন? এবার আপনাদের পাশের সিটে যে বসা থাকবে উনি বলবে, আচ্ছা হুজুর হাসলেন কেন? বা আপনাদেরকে বললে আপনিও তখন এই জবাবটা দিবেন, আমি জবাবটা দিচ্ছি। হযরত আলী যখন হাসি দিলেন, ছাত্র আলী জিজ্ঞাসা করলেন, লিমা দাহিকতা ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন আপনি কেন হাসলেন? হযরতে আলী জবাব দিলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা কামা সানাতু সুম্মা দাহিকা। আমি যা যা করলাম আল্লাহর নবীকে আমি তা তা করতে দেখছি। আমি যা যা করলাম, বাহনের পাদানিতে পা রাখলাম, বিসমিল্লাহ পড়লাম, বসলাম, আলহামদুলিল্লাহ পড়লাম, দোয়া পড়লাম, আবার আলহামদুলিল্লাহ পড়লাম, আবার আল্লাহু আকবার পড়লাম, এরপর দোয়া পড়লাম, আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ আপনি ছাড়া মাফ করার কেউ নাই। আমি যা যা করলাম আমার নবীকেও দেখছি আমি তা তা করতে। করার পর নবীকে দেখলাম, নবী একটা হাসি দিছে। নবীজি কি করছে? তাই আমিও হাসছি। এই জন্য আজকে থেকে মনে রাখবেন, আমরা হাসবো কেন? আমার নবী হাসছে তাই হাসবো। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছে? তার ছাত্র আলীকে বলতেছে, তুমি যে আমারে প্রশ্ন করলা,
তুমি জানো আমার হাসি দেখা যেমন প্রশ্ন করলো আমি কেন হাসলাম, নবীর হাসি দেখা আমি প্রশ্ন করছি নবী আপনি কেন হাসছেন। তাহলে বুঝে আসছে তো কথাটা? হ্যাঁ, আপনার মাসআলায়ে মুসালসাল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আপনি কেন হাসলেন? আর আমরা যখন এই আমলটা করবো আমগরে পাশের সিটওয়ালা বলবে হুজুর কেন হাসলেন, তো আমরা বলবো ভাই হযরত আলী হাসছে। হযরত আলী কেন হাসছে, তখন বলবো ভাই নবীজি হাসছে। হযরত আলী নবীজির জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাসলেন, নবীজি তখন বলে আলী বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই, ইন্না রাব্বাকা লা ইয়াজাবু, এইটা যখন কোন বান্দা বলে তখন আল্লাহ খুশি হয়, আল্লাহর খুশি হওয়ার কারণে আমি নবী হাসতেছি। হাসলাম কেন, যে আল্লাহ খুশি হয়ে গেছে বান্দা। এই জন্য আজকে থেকে আপনারা এই যাইতে যাইতেও যদি বলেন আল্লাহ আপনি আমারে মাফ করেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই, আল্লাহ খুব খুশি হয় যে আসলেই তো আমি ছাড়া তোরে মাফ করার কেউ নাই, আল্লাহ খুশি হয় যে আমার বান্দা আমারে বলতেছে আমি ছাড়া মাফ করার কেউ নাই, আসলেই তো কেউ নাই, আল্লাহ খুশি হয়। তো নবীজি বলেন বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ আপনি ছাড়া মাফ করার কেউ নাই, ইন্না রাব্বাকা লা ইয়াজাবু, তখন আল্লাহ খুশি হয়। আল্লাহর খুশির বিষয়টা মনে করে আমি হাসতে শুরু করলাম। কথাটা কি মনে থাকবে? হাদিসের শেষের অংশটা হলো ইন্না রাব্বাকা লা ইয়াজাবু ইদা ক্বালা আল আবদু আল্লাহুম্মা গফিরলি যুনুবি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা গায়রুক। শেষে আছে গায়রুক আর আগে আছে ইল্লা আনতা। ওই আগে হযরত আলীর বর্ণনা আছে ইল্লা আনতা, আর নবীজির ওই শেষের বর্ণনা আছে গায়রুকা। একই অর্থ, ইল্লা আনতা আর গায়রুকা উভয়টার অর্থ কি একই, যে আপনি ছাড়া মাফ করার কেউ নাই। এই হলো আপনার আল্লাহকে খুশি করা। আমরা আল্লাহকে যেন খুশি করতে পারি, আল্লাহকে রাজি করে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।